ছেলের জন্মদিনে আমাকে কোলে তুলে নিয়ে বিয়ের প্রস্তাব দিল। ছেলের বন্ধুরা তার জন্মদিনে আমাদের বাসায় এসেছিল। কেক কাটার পর সবাই ছবি তুলছিল। একজন বলল, আন্টি আপনিও আসুন ছবিতে। আমি গেলাম। কিন্তু পার্টি শেষে যখন সবাই চলে গেল, তখন যা ঘটল তাতে আমার সারা শরীর কেঁপে উঠল। অনিল আজ 21 বছরে পা দিল। ওর বন্ধুরা সবাই এসেছে বাড়িতে জন্মদিন পালন করতে। কেক কাটা হলো, গান হলো, উপহার দেওয়া হলো। সব শেষে ছবি তোলার পালা। অনিলের বন্ধুরা গ্রুপ ফটো তুলছে। আন্টি আপনিও আসুন ছবিতে, একজন বলল। আমি হাসি মুখে গেলাম। ছেলের জন্মদিনে মায়ের থাকাটা স্বাভাবিক। হঠাৎ অনিল আমাকে কোলে তুলে নিল ছবি তোলার সময়। আমি লজ্জা পেয়ে গেলাম। এত বড় ছেলে এভাবে মাকে তুলে নেওয়া কেমন দেখায়। সবাই হৈ হৈ করে উঠল। কেউ হাসছে, কেউ হৈ হৈ করছে, কেউ সিটি দিচ্ছে। অনিল নামাও আমাকে, আমি ফিসফিস করে বললাম। সে আমাকে নামিয়ে দিল। ছবি তোলা হলো। পার্টি শেষে সবাই চলে গেল। আমি আর অনিল দুজনে পার্টির গোছগাছ করছি। ঘরের কোনায় বেলুন লেগে আছে এখনো, টেবিলে কেকের কিছু টুকরো পড়ে আছে। ওভাবে তুলে নিলি কেন, আমি জিজ্ঞেস করলাম। অনিল আমার দিকে ঘুরে তাকাল। তার চোখে এক অদ্ভুত চাহনি। কারণ তুমি আমার জন্য বিশেষ, সে বলল। তুমিও আমার জন্য বিশেষ, আমি হাসলাম। তুমি আমার ছেলে গু। না মা, অনিল আমার হাত ধরে নিল। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, আমার জীবনসঙ্গিনী হিসেবে গু। কি? আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার কান কি শুনছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। অনিল আমার আঙুলে আঙুল পেঁচিয়ে ধরল। জন্মদিনের বেলুন ঘরের কোনায় লেগেছিল এখনো। আমি সেদিকে তাকিয়ে রইলাম। আমার ভেতরে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। অনিল ছাড়ো আমার হাত, আমি কঠিন স্বরে বললাম। মা শোনো। অনিল আমার দিকে ঝুঁকে এলো। ছাড়ো, আমি জোরে বললাম। আমি তোমার মা। আমি তোমাকে জন্ম দিয়েছি। এটা কিভাবে সম্ভব? সবকিছুই সম্ভব মা। অনিল আমার হাত ছাড়ল না। আমরা একসাথে থাকি। আমরা ভালোবাসি একে অপরকে। আমরা একে অপরকে চিনি। আমরা কেন একে অপরকে সুখী করতে পারি না সম্পূর্ণভাবে? আমি জোরে টান দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। এক্ষুনি এসব বন্ধ করো অনিল। না হলে আমি কি করব আমি জানি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিকা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম অভিজিৎ সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সুমন আর তনিমা। সুমন 21 বছর বয়সী, কলেজে পড়ে। তনিমা 14 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পরিবারের একটি ছোট্ট সুখী সংসার ছিল। অভিজিৎ একটি বড় কোম্পানিতে কাজ করে, আমি একটি স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত। আমরা শহরের একটি ভালো এলাকায় থাকি, ছেলেমেয়েদের পড়াশোনার দিকে বিশেষ নজর দিই। সুমনের 21তম জন্মদিনের দিন থেকেই আমাদের জীবনে এক অদ্ভুত রহস্যের জাল বুনতে শুরু করেছিল। আমি জানতাম না যে সেদিন থেকেই আমার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। সেদিন সন্ধ্যায় সুমনের জন্মদিন উপলক্ষে আমরা বাড়িতে একটি ছোট্ট পার্টির আয়োজন করেছিলাম। তার কলেজের বন্ধুরা সবাই এসেছিল। অভিজিৎ অফিস থেকে আগে ফিরে এসেছিল। সুমনের বন্ধুরা তাকে উপহার দিয়েছিল, আমরা কেক কেটেছিলাম, গান গেয়েছিলাম, হাসিঠাট্টায় মেতে উঠেছিলাম। সবাই মিলে ছবি তুলেছিলাম। সব মিলিয়ে একটি সুন্দর সন্ধ্যা কাটল। পার্টি শেষে সবাই চলে যাওয়ার পর আমরা পরিবারের সদস্যরা বসে গল্প করছিলাম। তখনই সুমন এক অদ্ভুত ব্যবহার করতে শুরু করল। সে আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। যখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন সে বলল, মা আমি কিছু বলতে চাই। আমি বললাম, কি বলো? সে একটু ইতস্তত করে বলল, আমি আসলে তোমাদের সন্তান নই গি। আমরা সবাই হতবাক হয়ে তার দিকে তাকালাম। অভিজিৎ বলল, এসব কি বলছো সুমন? হ্যাঁ বাবা, আমি আপনাদের সন্তান নই। আমি এই পৃথিবীর মানুষও নই গু। আমি হেসে উঠলাম। কি যে বলো না তুমি? জন্মদিনের খুশিতে পাগল হয়ে গেছ নাকি? সুমন গম্ভীর হয়ে বলল, না মা, আমি সত্যি বলছি। আমি অন্য গ্রহ থেকে এসেছি। আর আজ আমার মিশন শুরু হবে গু। তনিমা মুখ টিপে হাসছিল।
সে ভাবছিল তার দাদা মজা করছে। কিন্তু অভিজিৎ বুঝতে পারছিল যে সুমন সত্যিই কিছু একটা লুকাচ্ছে। কি মিশন? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি আসলে নিবিড়ু গ্রহ থেকে এসেছি। আমাদের গ্রহে এক ভয়ানক সংকট চলছে। আমাদের প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে আসছে। আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটি বিশেষ মিশনে। কি? সুমন এতটাই গম্ভীরভাবে বলছিল যে আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়লাম। সুমন, এসব কি বলছ? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই, আমি আসলে তোমাদের সন্তান নই। আমাকে ২১ বছর আগে তোমাদের কাছে রাখা হয়েছিল। আমাদের গ্রহের প্রযুক্তি দিয়ে তোমাদের মস্তিষ্ক পরিবর্তন করা হয়েছিল, যাতে তোমরা মনে করো যে আমি তোমাদের সন্তান। আসলে আমি ২১ বছর আগে তোমাদের শয়নকক্ষে এসেছিলাম, তখন আমি শিশু ছিলাম না, কিন্তু আমাদের প্রযুক্তি তোমাদের স্মৃতি পরিবর্তন করেছে। অভিজিৎ রেগে গেল। সুমন, এই রাতে এসব কি শুরু করেছ? এটা কোনো মজার বিষয় নয়। সুমন বলল, বাবা, আমি মজা করছি না। আমি সত্যি বলছি। আমার প্রমাণ আছে। এরপর সে তার ঘর থেকে একটি ছোট্ট ধাতব বাক্স নিয়ে এল। সেটি খুলতেই আমরা দেখলাম একটি অদ্ভুত আলোর গোলক। সেটি থেকে নীল আলো বের হচ্ছিল, ঘরের চারপাশে ছড়িয়ে পড়ছিল। এটা আমার গ্রহের একটি টেলিপ্যাথিক কমিউনিকেটর। এর মাধ্যমে আমি আমার গ্রহের সাথে যোগাযোগ করি। অভিজিৎ বাক্সটি সুমনের হাত থেকে নিতে চাইল, কিন্তু সুমন সেটি সরিয়ে নিল। বাবা, এটি খুব শক্তিশালী। মানব শরীরের জন্য এর স্পর্শ বিপজ্জনক হতে পারে। আমরা অবাক হয়ে এই সব কিছু দেখছিলাম। তনিমা ভয় পেয়ে আমার কাছে এসে দাঁড়াল। সুমন, তুমি কি পাগল হয়ে গেছ? আমি জিজ্ঞেস করলাম। সুমন শান্তভাবে বলল, না মা, আমি সত্যি বলছি। আমার কাছে আরও প্রমাণ আছে। এরপর সে তার হাত বাড়াল, আর আমরা দেখলাম যে বাতাসে ভেসে উঠল একটি ছোট্ট আলোর বিন্দু। সেটি ধীরে ধীরে বড় হতে লাগল, আর একটি ত্রিমাত্রিক চিত্র তৈরি হল, একটি অন্য গ্রহের দৃশ্য, লাল আকাশ, অদ্ভুত গাছপালা, আর বিশাল বিশাল ভবন। এটা আমার গ্রহ, নিবিড়ু। আমার আসল নাম জার্থ। আমি নিবিড়ুর বিজ্ঞান বিভাগের একজন প্রতিনিধি। আমরা সবাই হতবাক হয়ে এই দৃশ্য দেখছিলাম। অভিজিৎ বিশ্বাস করতে পারছিল না তার চোখকে। কিন্তু তুমি আমাদের ছেলের মতোই দেখতে। মানুষের মতো। আমি কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার কণ্ঠ কাঁপছিল। আমরা তোমাদের মতোই দেখতে, মা। আমাদের গ্রহেও মানবের মতো প্রজাতি বাস করে। তবে আমাদের প্রযুক্তি অনেক উন্নত। এরপর সুমন আমাদের জানালো যে তার গ্রহে একটি ভয়ানক সংকট চলছে। তাদের গ্রহের প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে আসছে, তাদের সভ্যতা বিপন্ন। তাই তারা পৃথিবীতে তাদের কিছু প্রতিনিধি পাঠিয়েছে, যারা মানব পরিবারে বড় হয়ে পৃথিবীর সম্পদ ও প্রযুক্তি সম্পর্কে জানবে এবং তাদের গ্রহকে বাঁচাতে সাহায্য করবে। আমি শুধু তোমাদের ছেলে নই, মা বাবা। আমি এখন একটি গুরুত্বপূর্ণ মিশনের নেতৃত্ব দিতে যাচ্ছি। আমার মতো আরও অনেকেই আছে পৃথিবীতে, যারা মানব পরিবারে বড় হয়েছে। সেই রাতে আমরা ঘুমাতে পারিনি। সকাল পর্যন্ত আমরা বসে থেকে সুমনের কথা শুনেছি। সে আমাদের জানিয়েছে যে তার পরিকল্পনা আছে পৃথিবীর কিছু অমূল্য প্রাকৃতিক সম্পদ তার গ্রহে নিয়ে যাওয়ার, যা তাদের গ্রহকে বাঁচাতে সাহায্য করবে। পরের দিন সকালে সুমন আমাদের বলল যে আজ থেকে সে বাড়ি ছেড়ে চলে যাবে। তার মিশন শুরু করতে হবে। কিন্তু সুমন, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। আমি কাঁদতে শুরু করলাম। মা, আমাকে যেতেই হবে। আমার গ্রহের লোকেরা আমার অপেক্ষা করছে। অভিজিৎ বলল, সুমন, তুমি যাই হও, তুমি আমাদের ছেলে। আমরা তোমাকে যেতে দেব না। সুমন মাথা নাড়ল। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো। আমিও তোমাদের ভালোবাসি। তোমরা আমার মা বাবা, এটা কখনো বদলাবে না। কিন্তু আমার গ্রহের কোটি কোটি মানুষের জীবন বিপন্ন। আমাকে যেতেই হবে। তার কথা শুনে আমরা বুঝলাম আমাদের ছেলে যেতে চাইছে। কিন্তু তাকে আটকানোর ক্ষমতা আমাদের নেই। ঠিক আছে সুমন, আমরা তোমাকে আটকাব না। কিন্তু তুমি যাওয়ার আগে আমাদের একটা প্রতিজ্ঞা করো। অভিজিৎ বলল। কি প্রতিজ্ঞা বাবা? সুমন জিজ্ঞেস করল। প্রতিজ্ঞা করো যে তুমি ফিরে আসবে। আমাদের দেখা দিবে। সুমন মাথা নাড়ল। প্রতিজ্ঞা করলাম বাবা। আমি ফিরে আসব। সেদিন দুপুরে সুমন বাড়ি ছেড়ে চলে গেল। সে তার কিছু জিনিসপত্র নিয়ে গেল, কিন্তু বেশিরভাগই রেখে গেল। সে বলল যেখানে সে যাচ্ছে সেখানে এই জিনিসগুলোর দরকার নেই। সুমনের চলে যাওয়ার পর আমরা অসহায় বোধ করছিলাম।
আমাদের ছেলে, যে আসলে আমাদের ছেলে নয়, যে একটি অন্য গ্রহের প্রতিনিধি, সে চলে গেছে একটি অজানা মিশনে। কয়েকদিন পর আমরা টিভি খবরে দেখলাম যে দেশের বিভিন্ন জায়গায় অদ্ভুত ঘটনা ঘটছে। বিভিন্ন এলাকায় আলোর গোলক দেখা যাচ্ছে রাতে। কিছু লোক দাবি করছে যে তারা উড়ন্ত চাকতি দেখেছে। আরও অদ্ভুত খবর আসছিল, কিছু যুবক যুবতী হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাদের পরিবার তাদের খুঁজে পাচ্ছে না। এই সব যুবক যুবতীরা সবাই ২১ বছর বয়সী। আমরা বুঝতে পারছিলাম যে এটা শূন্যের কথিত মিশনের অংশ। শূন্যের মতো আরও অনেক প্রতিনিধি পৃথিবীতে আছে, যারা একই সময়ে তাদের মিশন শুরু করেছে। একদিন রাতে অভিজিৎ আর আমি বাগানে বসেছিলাম। তনিমা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ আকাশে আমরা একটি উজ্জ্বল আলো দেখতে পেলাম। সেটি ধীরে ধীরে নিচে নেমে আসছিল আমাদের বাড়ির দিকে। আমরা ভয় পেয়ে পিছিয়ে গেলাম। আলোটি আমাদের বাগানে নামল, আর সেখান থেকে বেরিয়ে এলো সুমন। সুমন, আমি চিৎকার করে উঠলাম আর তার দিকে দৌড়ে গেলাম। সুমন আমাদের জড়িয়ে ধরল। মা, বাবা, আমি ফিরে এসেছি গু। তুমি ঠিক আছো? অভিজিৎ জিজ্ঞেস করল। হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আমার মিশন সফল হয়েছে গু। এরপর সুমন আমাদের জানালো যে তার মিশন শেষ হয়েছে। সে আর তার সাথীরা পৃথিবীর কিছু অমূল্য প্রাকৃতিক সম্পদ ও প্রযুক্তি তাদের গ্রহে পাঠিয়েছে, যা তাদের গ্রহকে বাঁচাতে সাহায্য করবে। কিন্তু আমরা কিছুই টের পাইনি। কোনো প্রাকৃতিক সম্পদ তোমরা নিয়ে গেছ? অভিজিৎ জিজ্ঞেস করল। আমরা শুধু তথ্য নিয়ে গেছি বাবা। তোমাদের গ্রহের প্রাকৃতিক সম্পদের ব্যবহার সম্পর্কে তথ্য, যা আমাদের গ্রহে প্রয়োগ করা হবে। আমরা তোমাদের গ্রহের ক্ষতি করিনি। আমাদের নিয়ম আছে, আমরা কোনো গ্রহের ক্ষতি করি না গি। সুমন আমাদের আরও জানালো যে তার গ্রহের লোকেরা তাকে ফিরে যেতে বলেছে, কিন্তু সে ফিরে যায়নি। সে পৃথিবীতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। কেন সুমন? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি তোমাদের ছেলে, মা। আমি তোমাদের পরিবারের অংশ। আমি যদিও অন্য গ্রহের প্রতিনিধি, কিন্তু আমি তোমাদের ভালোবাসি। আমি তোমাদের ছেড়ে যেতে পারি না গি। সুমনের কথা শুনে আমাদের চোখে জল এসে গেল। সে যাই হোক, সে আমাদের ছেলে। তোমার গ্রহের লোকেরা কি বলবে? অভিজিৎ জিজ্ঞেস করল। তারা বুঝবে বাবা। আমার মিশন শেষ হয়ে গেছে। এখন আমি আবার একজন সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই, তোমাদের সাথে গু। সেই রাতে সুমন আবার আমাদের বাড়িতে ফিরে এলো। তনিমা ঘুম থেকে উঠে সুমনকে দেখে আনন্দে চিৎকার করে উঠল। সে দৌড়ে গিয়ে তার দাদাকে জড়িয়ে ধরল। দাদা, তুমি ফিরে এসেছ। আমি জানতাম তুমি ফিরে আসবে গু। সুমন তার বোনকে জড়িয়ে ধরল। হ্যাঁ তনিমা, আমি ফিরে এসেছি। আমি আর যাব না গি। পরের দিন সকালে সুমন আমাদের বলল যে সে নিজের গ্রহ থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। সে এখন শুধুমাত্র আমাদের ছেলে, আর কিছু নয়। কিন্তু তোমার গ্রহের লোকেরা কি তোমাকে খুঁজবে না? আমি জিজ্ঞেস করলাম। না মা, আমি আমার কমিউনিকেটর ধ্বংস করে ফেলেছি। তারা আমাকে আর ট্র্যাক করতে পারবে না। আমি এখন শুধু সুমন, তোমাদের ছেলে গু। আমরা খুশি হয়েছিলাম যে সুমন ফিরে এসেছে। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি ছিল, আমাদের ছেলে, যাকে আমরা জন্ম দিইনি, যে আসলে একটি অন্য গ্রহের প্রতিনিধি, তবুও সে আমাদের পরিবারের অংশ। কিন্তু শান্তি বেশি দিন ছিল না। সুমন ফিরে আসার ৩ দিন পর একটি অদ্ভুত ঘটনা ঘটল। রাতে আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটি জোরের শব্দ শুনে ঘুম ভেঙে গেল। আমরা দৌড়ে বাইরে গেলাম, দেখলাম আমাদের বাগানে একটি বিশাল চাকতির মতো যান নেমেছে। সেখান থেকে ৩ জন অদ্ভুত পোশাক পরা লোক বেরিয়ে এসেছে। সুমন আমাদের সামনে এসে দাঁড়াল। তোমরা এখানে কেন এসেছ? সে জিজ্ঞেস করল তাদের ভাষা। তারা সুমনকে দেখে থমকে দাঁড়াল। জার্থ, তোমাকে ফিরে যেতে হবে। আমাদের গ্রহের সংকট বেড়েছে। তোমার জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের দরকার। সুমন মাথা নাড়ল। না, আমি ফিরে যাব না। আমি এখানে থাকব, আমার পরিবারের সাথে গি। এরা তোমার পরিবার নয় জার্থ। তুমি একজন নিবিড়বাসী। এরা পৃথিবীর মানুষ গো। আমি জানি তারা আমার রক্তের সম্পর্কে নয়। কিন্তু তারা আমাকে ভালোবাসে, আমি তাদের ভালোবাসি। এটাই পরিবার। তারা রেগে গেল। আমরা তোমাকে জোর করে নিয়ে যাব জার্থ। সুমন শক্ত হয়ে দাঁড়াল। তোমরা তা পারবে না। আমি পৃথিবীর নাগরিকত্ব নিয়েছি। আমি এখন এই গ্রহের আইনের অধীন। তোমরা আমাকে জোর করে নিয়ে যেতে পারবে না গি। তারা সুমনের দিকে এগিয়ে এলো। তুমি জানো না তুমি কি করছো জার্থ?
আমাদের গ্রহ মরতে বসেছে গি। সুমন করুণা ভরে তাদের দিকে তাকাল। আমি জানি। আমি দুঃখিত। কিন্তু আমি তোমাদের সব তথ্য পাঠিয়ে দিয়েছি। সেই তথ্য ব্যবহার করো। আমি ফিরে যাব না গি। তারা বুঝতে পারল যে সুমনকে বোঝানো যাবে না। তারা একটু পিছিয়ে গেল। ঠিক আছে জার্থ। কিন্তু তোমার এই সিদ্ধান্তের জন্য তোমাকে মূল্য দিতে হবে। তুমি আর কখনো আমাদের গ্রহে ফিরতে পারবে না গে। সুমন মাথা নাড়ল। আমি সেই মূল্য দিতে রাজি আছি। তারা আবার তাদের যানে ফিরে গেল, আর যান আকাশে উঠে গেল। আমরা সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখলাম। সুমন আমাদের দিকে ফিরল। আমি দুঃখিত মা বাবা। আমি তোমাদের সত্যি বলিনি। আমি আসলে নিবিড়ু গ্রহের একজন উচ্চপদস্থ বিজ্ঞানী। আমার গ্রহে আমার অনেক সম্মান ও মর্যাদা আছে। কিন্তু আমি সেই সব কিছু ছেড়ে এসেছি তোমাদের জন্য। অভিজিৎ সুমনের কাঁধে হাত রাখল। তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ সুমন। তুমি আমাদের ছেলে। তোমার জায়গা এখানেই গি। সেই রাতের পর আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। সুমন কলেজে ফিরে গেল, আমরা আমাদের কাজে। কিন্তু আমরা জানতাম যে আমাদের পরিবার আর সাধারণ নয়। আমাদের মধ্যে একজন অন্য গ্রহের প্রতিনিধি, যে তার গ্রহ ছেড়ে আমাদের পরিবারকে বেছে নিয়েছে। কিছুদিন পর সুমন একদিন আমাদের বলল যে সে কিছু অদ্ভুত স্বপ্ন দেখছে। স্বপ্নে সে তার গ্রহের কথা দেখছে, সেখানকার লোকেদের কথা। সে দেখছে যে তার গ্রহে বিশাল বিপর্যয় ঘটছে, প্রাকৃতিক দুর্যোগ তাদের গ্রহকে গ্রাস করছে। আমি ভয় পাচ্ছি মা, সুমন আমাকে বলল একদিন রাতে। আমি ভয় পাচ্ছি যে আমার গ্রহের লোকেরা মারা যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না গ। আমি সুমনকে জড়িয়ে ধরলাম। তুমি তোমার গ্রহের লোকেদের সাহায্য করেছ সুমন। তুমি তাদের তথ্য পাঠিয়েছ। তুমি তোমার দায়িত্ব পালন করেছ গু। কিন্তু সুমন অস্থির হয়ে উঠছিল দিন দিন। সে স্বপ্নে চিৎকার করে উঠছিল, ঘুমাতে পারছিল না। একদিন সে আমাদের বলল যে সে তার গ্রহে ফিরে যেতে চায়। কিন্তু সুমন, তুমি তো বলেছিলে তুমি আর ফিরে যাবে না, অভিজিৎ জিজ্ঞেস করল। আমি জানি বাবা। কিন্তু আমি আমার লোকেদের মৃত্যু দেখতে পারছি না। আমাকে তাদের সাহায্য করতে হবে। আমরা বুঝতে পারছিলাম সুমনের অবস্থা। সে দুই জায়গার মধ্যে ছিঁড়ে যাচ্ছে, তার গ্রহ আর পৃথিবী, তার আসল পরিবার আর আমরা। কিন্তু তুমি কিভাবে ফিরে যাবে? তোমার গ্রহের লোকেরা তো বলেছে তুমি আর ফিরতে পারবে না কি? আমি জিজ্ঞেস করলাম। সুমন ধীরে ধীরে বলল, আমার কাছে একটা উপায় আছে গি। এরপর সে তার ঘর থেকে আরেকটি ধাতব বাক্স নিয়ে এল। এটা একটি স্পেসটাইম ম্যানিপুলেটর। এটা দিয়ে আমি আমার গ্রহে যেতে পারব গো। কিন্তু তুমি তো বলেছিলে তোমার সব যোগাযোগ যন্ত্র ধ্বংস করে ফেলেছ, অভিজিৎ জিজ্ঞেস করল। আমি সবগুলো ধ্বংস করিনি বাবা। আমি একটা রেখে দিয়েছিলাম, যদি কখনো জরুরি অবস্থা দেখা দেয়া। আমি মনে করি সেই সময় এসেছে গি। আমরা সবাই চুপ করে রইলাম। আমরা জানতাম যে আমরা সুমনকে হারাতে যাচ্ছি। তুমি কি আর ফিরে আসবে? তনিমা জিজ্ঞেস করল, তার চোখে জল ভরে গেছিল। সুমন তার বোনকে জড়িয়ে ধরল। আমি চেষ্টা করব তনিমা। আমি প্রতিজ্ঞা করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব গো। সেদিন রাতে আমরা সবাই একসাথে ডিনার করলাম। এটা হয়তো সুমনের সাথে আমাদের শেষ ডিনার। আমরা গল্প করলাম, হাসলাম, পুরনো স্মৃতি নিয়ে কথা বললাম। সুমন আমাদের বলল যে এই ২১ বছর তার জীবনের সেরা সময় ছিল। রাত ১২টার সময় সুমন বলল যে তার যাওয়ার সময় হয়েছে। আমরা সবাই বাগানে গেলাম। সুমন তার বাক্স খুলল, আর একটি ছোট্ট যন্ত্র বের করল। এটা আমাকে আমার গ্রহে নিয়ে যাবে, সে বলল। আমরা সবাই সুমনকে জড়িয়ে ধরলাম। আমরা কাঁদছিলাম, কিন্তু আমরা জানতাম যে সুমনকে যেতে হবে। তার লোকেদের তার প্রয়োজন। আমি তোমাদের কখনো ভুলব না, সুমন বলল, তার চোখেও জল। তোমরা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ গো। এরপর সে যন্ত্রটি চালু করল। একটি আলোর গোলক তার চারপাশে তৈরি হল, আর সে ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগল। আমরা তাকিয়ে রইলাম যতক্ষণ না সে আকাশে মিলিয়ে গেল। সুমনের চলে যাওয়ার পর আমাদের জীবন অনেক বদলে গেল। আমরা জানতাম যে আমাদের ছেলে একটি অন্য গ্রহে আছে, সেখানকার লোকেদের বাঁচাতে। আমরা গর্বিত ছিলাম, কিন্তু আমরা তাকে খুব মিস করতাম। মাস ৬ পর একদিন রাতে আমরা আবার সেই আলোর গোলক দেখতে পেলাম আকাশে। আমরা আশা করেছিলাম যে সুমন ফিরে আসছে। কিন্তু যখন গোলকটি আমাদের বাগানে নামল, আমরা দেখলাম যে সেটি থেকে বেরিয়ে এলো একজন অপরিচিত মেয়ে। সে আমাদের দিকে তাকাল।
আপনারা কি অভিজিৎ আর মালিকা? সে জিজ্ঞেস করল। আমরা মাথা নাড়ালাম। হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। আমার নাম লীরা। আমি নিবিড়ু গ্রহ থেকে এসেছি। জার্থ, যাকে আপনারা সুমন নামে চেনেন, তিনি আমাকে পাঠিয়েছেন গু। আমরা উদ্বিগ্ন হয়ে উঠলাম। সুমন ঠিক আছে? অভিজিৎ জিজ্ঞেস করল। হ্যাঁ, তিনি ঠিক আছেন। তিনি আমাদের গ্রহকে বাঁচিয়েছেন। তার পাঠানো তথ্য ও জ্ঞান ব্যবহার করে আমরা আমাদের গ্রহের সংকট সমাধান করেছি। তিনি একজন হিরো আমাদের কাছে গি। আমরা খুশি হলাম এটা শুনে। তাহলে সে ফিরে আসবে? আমি আশা করে জিজ্ঞেস করলাম। লীরা মাথা নাড়ল। না, তিনি ফিরে আসতে পারবেন না। আমাদের গ্রহের আইন অনুসারে তিনি যেহেতু একবার পৃথিবীকে বেছে নিয়েছিলেন, তাই তিনি আর ফিরে আসতে পারবেন না। কিন্তু তিনি আমাকে পাঠিয়েছেন আপনাদের একটা বার্তা দিতে গু। লীরা তার পকেট থেকে একটি ছোট্ট ক্রিস্টাল বের করল। সেটি থেকে একটি ত্রিমাত্রিক চিত্র তৈরি হল, শূন্যের চিত্র। মা, বাবা, তনিমা, শূন্যের চিত্র বলল, আমি আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আমি আমার গ্রহের লোকেদের বাঁচাতে পেরেছি। তোমাদের কথা প্রতিদিন ভাবি। আমি জানি আমি আর ফিরে আসতে পারব না, কিন্তু আমি চাই তোমরা জানো যে আমি তোমাদের ভালোবাসি। তোমরা আমার মা, বাবা, তনিমা আমার বোন। আমি যেখানেই থাকি না কেন, তোমরা আমার পরিবার গু। আমরা শূন্যের চিত্র দেখে কাঁদছিলাম। আমরা জানতাম যে আমরা সুমনকে আর কখনো দেখতে পাব না, কিন্তু আমরা জানতাম যে সে ভালো আছে, আর সে আমাদের ভালোবাসে। লীরা আমাদের বলল যে সে পৃথিবীতে থাকবে একটি নতুন মিশনে। সে সুমনের মতো একটি মানব পরিবারে থাকবে না, কিন্তু সে পৃথিবী ও নিবিড়ুর মধ্যে একটি যোগাযোগ সেতু হিসেবে কাজ করবে। জার্থ মানে সুমন, তিনি চান যে আমি আপনাদের দেখভাল করি, লীরা বলল। তিনি চান আপনারা জানুন যে তিনি ভালো আছেন, আর তিনি আপনাদের ভালোবাসেন গু। সেই রাত থেকে আমরা জানতাম যে আমাদের ছেলে, যে আসলে আমাদের ছেলে নয়, সে আমাদের থেকে অনেক দূরে, কিন্তু সে আমাদের ভালোবাসে। আর আমরাও তাকে ভালোবাসি, সে যাই হোক না কেন। লীরা আমাদের কাছে নিয়মিত আসত সুমনের খবর নিয়ে। সে আমাদের দেখভাল করত যেমন সুমন চেয়েছিল। আর আমরাও তাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেছিলাম। আমাদের জীবন আর আগের মতো ছিল না, কিন্তু আমরা জানতাম যে আমরা বিশেষ। আমরা এমন একটি ছেলেকে লালন পালন করেছিলাম, যে আমাদের নয়, কিন্তু যে আমাদের ভালোবাসে, আর যাকে আমরা ভালোবাসি। এবং কখনো কখনো রাতে আমরা আকাশের দিকে তাকাই, আর ভাবি আমাদের ছেলে কোথায় আছে, কি করছে। আমরা জানি যে সে আমাদের দেখছে, আমাদের ভালোবাসছে, আমাদের মিস করছে, ঠিক যেমন আমরা তাকে মিস করি। এবং এটাই পরিবারের অর্থ, ভালোবাসা, যা দূরত্ব বা সময় বা এমনকি গ্রহ ভেদ করতে পারে না। আমার নাম মালিকা সেন। আমার স্বামী অভিজিৎ সেন। আমাদের 2 সন্তান, সুমন আর তনিমা। আমাদের পরিবার অন্যদের থেকে ভিন্ন, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি। আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।